এমনটা করো না, দেখো সামান্য একটা বিষয় নিয়ে তুমি এমনটা করবে আমি কখনোই ভাবিনি। ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে তুমি এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার সাথে রাগারাগি করবা আর তুমি এখন বলবো তোমারে বুঝা যাইতে। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও যে তুমি আমার সাথে যোগাযোগ রাখবা না বা আমার সাথে সম্পর্ক রাখবা না, তো সেটাই হবে। তারপর তুমি তো ভালো থাকবা, আমি চাই তুমি ভালো থাকো। আমার আর কিছু বলার নাই। আমার ভালোবাসার মানুষ ভালো থাকবে পেটে আমি সবসময় আছে। আর কখনো তোমার আমি ফোনে দেবো না তো, ঠিক আছে? তোমার কখনো আমি ডিস্টার্বও করবো না। তুমি ভালো দেখো, তোমার ভালোবাসার মানুষ ভালো থাকবে এটাই সবসময় চাই। আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। কি হয়েছে, কার সাথে কথা বল? কিছু হয় নাই, নীলের সাথে কথা বললাম। ওই সামান্য একটা ব্যাপার নিয়ে এখন ও আমার সাথে রাগারাগি করতেছে, আমি কি করবো বল? কিছু করার নাই। এই কিছুদিন কাজ বাজ নাই তো এইগুলোর সাথে একটু আলোচনা করছিলাম, তো এই জন্য। তো এইগুলো থেকে ওর সাথে শেয়ার করছিস? হ্যাঁ বলছিলাম, এর জন্য এখন ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আর আমার সাথে সম্পর্ক রাখতে চাইতেছে না। কি করার আছে বল? আরে বোকা শোন, তুই যার সাথে রিলেশনে থাকবি, ঠিক আছে, বা তোর যে প্রিয় মানুষ, তার সাথে তিনটা জিনিস কখনো শেয়ার করবি না। তিনটা জিনিস যদি শেয়ার করস, কখনো তোর এই সম্পর্ক টিকাই রাখতে পারবি না। প্রথমটা আছে, যদি তোর ওই প্রিয় মানুষ বা তোর সম্পর্ক করিস যার সাথে, সেই মানুষটার যদি কোনো দুর্বলতার কথা তোর সাথে শেয়ার করে, ওই জিনিসটা তুই কখনো তার সাথে মানে তারপরে খোটা দিবি না ওই বিষয়টা নিয়ে। যদি ওই বিষয়টা নিয়ে খোটা দিস, তাহলে এই সম্পর্ক কখনো টিকাতে পারবি না। 2 নম্বর হচ্ছে, তোর স্যালারি কত, মানে তুই মান্থলি ইনকাম করিস কত, প্লাস তুই কি চাকরি করিস, এইগুলা বলা বলি করবি না। এইগুলা বললে ওর মন ছুট হয়ে যাবে, আরো অনেক কিছু আছে, তাই সম্পর্ক টিকবে না। আর 3 নম্বরটা হচ্ছে, তোর যদি কোনো দুর্বলতা থাকে তোর দুর্বলতাও তুই শেয়ার করবি না। তুই যদি তোর দুর্বলতা শেয়ার করিস, তাহলে ওই জিনিসটাও জানা যাবে এবং ওইটা নিয়ে তোর পরবর্তীতে কিছু বলতে পারে, বা এর জন্য সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। তো তুই যে এই যে কথাগুলো বলছিস না, এই জন্য তো সম্পর্কটা ফাটল লাগছে।